হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তা আমার শরীরটা বেশি একটা ভালো নেই, যার জন্য সকালে ঘুম থেকে উঠে একটু কাজ করে চলে এসেছি ছাদে। ভাবলাম যে ছাদ থেকে কিছু থানকুনি পাতা আনবো, এগুলিকে ভর্তা করে খাওয়ার জন্য। তো চলে এসেছি ছাদে, যার জন্য তো এখন তুলছি থানকুনি পাতা। আর এগুলিকে কিন্তু আমরা আমাদের ভাষায় বলি আদামনি পাতা। তোমরা কি বলো অবশ্য কমেন্ট করে জানাবে। আর আজকে ইশিকার পাপাও বাড়িতে ছিল, তাই আমরা তিনজনই একসাথে আজকে ছাদে এসেছি। আর এই যে দেখো, এখানে নীলকণ্ঠ ফুলগুলি পাচ্ছে আমার মেয়ে, আর পিছন থেকে ওর পাপা ধরে রেখেছে ওকে। আর এটাতে অনেকগুলি নীলকণ্ঠ ফুল হয়। আমার না নীলকণ্ঠ ফুল খুবই পছন্দ। আর আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল 5 পাপড়িওয়ালা নীলকণ্ঠ ফুল দিয়ে পুজো দেওয়ার জন্য ঠাকুরকে। আর এটা কিন্তু 5 পাপড়িওয়ালা নীলকণ্ঠ ফুলই ছিল। তো যাক, আমার মনের আশাটা পূরণ করেছি। তো ছাদ বাগান থেকে কিন্তু আমরা রোজই এইরকম অনেকগুলি ফুল নিয়ে যাই। ছাদ বাগান আমার খুবই পছন্দ, খুব পছন্দ। মানে ছাদ বাগান যত্ন করা, দেখা, ফুল লাগানো খুবই ভালো লাগে। তো এখানে এই যে বড় বড় গাঁদা ফুলগুলি, এগুলি কিন্তু আমরা নেই না কোনো দিনও। তো আজকে ভাবলাম একটা ফুল নিই, যেহেতু নষ্ট হয়ে যায় ফুলগুলি আর কি। তো আজকে এই ফুলটা দেখে খুবই ভালো লাগছে, তো ভাবলাম এই যে এটা নিয়েই নিই, গোপালকে দেবো। চলো, আজকের মিনি ব্লগ এখানে শেষ করছি।